সুপ্রিয় সুদী বিকেটিভি 24 পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এই সন্ধ্যাকালীন সময়ে 21শে বই মেলা থেকে এবং টুইটার প্রকাশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন একটি নতুন বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এটি একটি উপন্যাস, 4 ফরমারের একটি উপন্যাস, যে উপন্যাসটির নামকরণ করা হয়েছে কেউ খোঁজ রাখে না। আর যিনি এই উপন্যাসটি সম্পাদনা করেছেন বা যিনি লিখেছেন তার নাম আজহারুল ইসলাম আল আজাদ। আমরা আজহারুল ইসলাম আল আজাদের সাথে আপনাদের পরিচয় করে দেবো। প্রিয় ভাই, আপনার যে বইটির নামকরণ করা হচ্ছে কেউ খোঁজ রাখে না, এই বইটির প্রতিপাদ্য বিষয়টি খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। এই বইটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বাবা যখন বয়স্ক হয়ে যায় তখন ছেলেমেয়েরা খোঁজ রাখে না, তারা তাদের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। বাবা মারা একটা ট্যাবলেট দেখাও পায় না এবং বারবার ফোন করেও পায় না। এখানে একজন বাবা রাগ হয়ে 4 সন্তানকে বঞ্চিত করে, এক মেয়েকে সমস্ত সম্পত্তি লিখে দেয়। লিখে দেওয়ার পরে এই ছেলেরা ওই মেয়ের উপরে, ওই বোনের উপরে মামলা করে এবং মামলা দেওয়ার ফলে তার আগেই কিন্তু বাবা মারা যায়। বাবাকে তারা দেখতে পারে নাই। শেষ সময়ে বাবাকে আবার যেটাকে বলে মেডিকেলে রাখা হলো, আইসিইউতে রাখিয়া ওদের অপেক্ষায় থাকা লাগলো। কেউ খোঁজ রাখে না, বাবা কিন্তু ছেলে মেয়েদের অপেক্ষায় কখনো থাকে। প্রিয় গাইজ, কাছের কিংবা দূরের দেশের কিংবা দেশের বাইরের হাটঘাট, মাটি, স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা, বাস, চা স্টোর, রেল স্টেশন, পথ প্রান্তর, গ্রামগঞ্জ, শহর বন্দর, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তথা টই প্রকাশনীর সামনে থেকে দেখছেন, তাদের সবাইকে টই প্রকাশনীর পক্ষ থেকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে যে কেউ খোঁজ রাখে না, অর্থাৎ আমাদের বাবা যারা বৃদ্ধ হয়ে যান, বাবা মা, আমরা তাদের খোঁজ না নিয়ে তাদেরকে আমরা পাঠিয়ে দিই কিন্তু বিভিন্ন বৃদ্ধাশ্রমে। সেই বাবার যে আকুতি, সেই বাবার যে মিনতি, সেই বাবার যে অনুভূতি, সেই বাবার যে মায়া কান্না, সেই বাবার যে বোবা কান্না, সেই বোবা কান্নাকে এই বইটির মধ্যে তুলে ধরার চেষ্টা তুলে ধরেছেন আমাদের লেখক আজহারুল ইসলাম আল আজাদ ভাই। আসলে প্রতিনিয়ত আমাদের সমাজে কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে যারা আমরা বৃত্তশালী, তারাই কিন্তু এ ধরনের ঘটনা বেশি ঘটিয়ে থাকি, এ ধরনের ঘটনার রূপকার হয়ে থাকি, এ ধরনের ঘটনাকে চিত্রায়ন দৃশ্যায়ন করে থাকি, যে আমাদের বাবা মাকে আমরা না দেখে, বাবা মায়ের যেন চিৎকার আমাদের কান পর্যন্ত না পৌঁছাতে পারে, সেই জন্য কিন্তু আমরা আমাদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। সেই বিষয়টিকে এটার ভিতরে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। যদিও তার বাবা ছেলেদের প্রতি অসন্তুষ্ট হয়ে তার মেয়েকে তার অস্থাবর সমস্ত সম্পত্তি কিন্তু লিখে দিয়েছেন এই উপন্যাসের মাধ্যমে। বাট সেই মেয়েটিও কিন্তু, বাবা যখন অসুস্থ হয়ে পড়েছেন, মা যখন অসুস্থ হয়ে পড়ে, সেই মেয়েটিও কিন্তু বাবা মাকে ঠিকমতো চিকিৎসা না করে আইসিইউতে রেখে দেয় এবং আইসিইউর বিল দেওয়ার জন্য তার সন্তানদের, অর্থাৎ সেই মেয়েটি তাদের ভাইদের জন্য অধীর আগ্রহ প্রহর গুনতে দেয়, কখন আসবে আমার ভাইয়েরা, কখন আমার বাবাকে এই আইসিইউ থেকে উদ্ধার করবে, কখন বিল পরিশোধ করবে, কখনই বা বাবাকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে বাংলার আকাশে, বাংলার বাতাসে, বাংলার প্রতিটি সমাজে। এই সমাজ চিত্রটিকেই কিন্তু এই বইটির মাধ্যমে তুলে ধরা হয়েছে, কেউ খোঁজ রাখে না। সত্যি অসাধারণ একটি বই। প্রিয় দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করে বাসায় নিয়ে পড়লে নিশ্চয়ই আপনারা এই বইটির যে মূল প্রতিপাদ্য বিষয় বা মূল আইকন করা হয়েছে বা নামকরণ করা হয়েছে কেউ খোঁজ রাখে না, যেটা প্রতিনিয়ত এই সমাজে ঘটে চলেছে, প্রতিনিয়ত দৃশ্যায়িত হচ্ছে, প্রতিনিয়ত অঙ্কিত হচ্ছে বাংলার আকাশে বাতাসে, বাংলার গগনে। আর আসুন আমরা সবাই আমাদের পিতামাতাকে অবহেলা না করে আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হই, পিতামাতার প্রতি আরও দায়িত্বশীল হই, পিতামাতার প্রতি আমরা আরও পিতামাতাকে বেশি আদর যত্ন করি। পিতামাতার নৈকট্য লাভ করলে কিন্তু আমরা পরকারেও নৈকট্য লাভ করতে পারবো, অর্থাৎ মহান রবের দরবারে কিন্তু শান্তি পাবো। তাই আমি আজহারুল ইসলাম আল আজাদ ভাইকে বলবো, সমাজে যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে আপনার লিখনের মাধ্যমে সেটি যেন আরও বেশি প্রকাশিত হয় এবং আরও বেশি ব্রডকাস্ট হয়, বেশি গ্রাহক শ্রোতারা যেন আপনার বই ক্রয় করে উপকৃত হতে পারেন। আসলে যারা আমরা কবি বা যারা লেখার চেষ্টা করে থাকি, তারা সমাজে ঘটে যাওয়া সত্য বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি এবং অন্যায়ের প্রতিবাদ করি।
কবির কলমই কিন্তু চলবে অন্যায়ের বিরুদ্ধে, কবির কলম চলবে সত্যকে দৃশ্যায়ন করার পক্ষে। তাই আসুন আজহারুল ইসলাম ভাইয়ের মতো আমরাও সাহিত্য চর্চা করি এবং সমাজের প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয়গুলোকে বিভিন্ন বইয়ের মাধ্যমে অঙ্কন করার চেষ্টা করি, দৃশ্যায়ন করার চেষ্টা করি এবং ছড়িয়ে দিই বাংলার প্রতিটি মানুষের হাতে হাতে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনার এই বইটি উপহার দেব। এটা বই আপনাকেই দিয়ে দেবো। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এই বইটি আজহারুল ইসলাম ভাই, আজাদ ভাই খুশি হয়ে আমাকে গিফট হিসাবে দিয়েছেন। সত্যি বই কিনে আসলে কেউ দেওয়া হয় না, আসুন আমরা সবাই বই কিনি। আর গিফট মানে গিফট, উপহার মানে উপহার, সেটি যতই নগণ্য হোক না কেন, 1 পয়সার উপহার হোক না কেন, সত্যি আমি গর্বিত আজহারুল ইসলাম আজাদ ভাই, আমি গর্বিত আপনার বইটি আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ।